মেয়েরে দিব, বসেন। মেয়েরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে, বসেন। ধরে একটু বসেন, একটা বসেন তো। আচ্ছা শুনেন, মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি না। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন। আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা চিনছেন নি? যান। না না করে দেবেন, চিল্লানোর কোনো সমস্যা নাই, বলেন বলেন। হ্যাঁ দেখেন, ইদার লেগে দোয়া করো, এটা তোমার নানা, আজকাল থেকে আমার বাপ হয়েছে। আমি নানা হয়ে গেলাম। ওকে, চাচা ডাকতো লোকজন, ঠিক আছে, নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার আব্বা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আজ আমার বাপ তোমার নানা ইলে, নানা শেয়ার করো, নানার সাথে বেড়াবে দরকার। আজ থেকে নানা, আজ থেকে আমার বাপ। না আমনলে বাইরে কই তো পাইছি। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দিতে হবে একটা, ফ্যানটা একটু বন্ধ করে দাও। ভালো আছেন? আপনাকে তো দেখিয়েছিলাম বোধহয়। হ্যাঁ না হতে পারে, সমস্যা নেই। রিনা, আপনি তো রিনাই, জানছেন তো না? রিনার মজার বিষয় হচ্ছে, রিনার ভিডিওটা করছিলাম আমি আরও 4 মাস আগে, কিন্তু ভিডিওটা কোনো কারণে আমি পাবলিশ করতে পারিনি, ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপরে 4 মাস পরে উনি আসলেন, আমি তো বললাম বোধহয় দুপুরের দিকে করলাম ভিডিওটা, সন্ধ্যার মধ্যে পাবলিশ করে দিলাম। আপনারা জানছেন কখন যে ওনার পরিবার আমরা পেয়েছি বা একটা পরিবার দাবি করেছে এরকম? 10টার দিক দিয়ে, রাত্রে 10টার দিক দিয়ে। রাত্রে 10টার দিকে জেনেছেন? হ্যাঁ। আচ্ছা, কে ফোন করেছে আপনাদেরকে? এই ভাইয়াই ফোন করেছে। মহিউদ্দিন ফোন করছিল? হ্যাঁ, কি তুমি জানতে পারছো কার কাছে? তুমি কথা বলেছো পুরোপুরি বিস্তারিত? জি জি, প্রথমে আরিফ ভাই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেয়, দেন আমি নিজে সরাসরি ওদের সাথে কথা বলি, এই যে ক্লুগুলো ছিল ওগুলো মেলানোর চেষ্টা করি। আচ্ছা, মোটামুটি সবই মিলে যায় ওনাদের সাথে। তার মানে আরিফ ভাই বলতে পারবে যে আসলে কিভাবে কিভাবে বিস্তারিত পাওয়া গেছে। তুমি কি কিছু জানো যে কিভাবে পাওয়া গেছে? কিছু বলেছে আরিফ ভাই তোমাকে? না, ওভাবে ডিটেইল বলেনি। আমি যত জানি যে আরিফ ভাই আরেকজনকে, হচ্ছে আরিফ ভাই বা সবাই মিলে একটা কমেন্ট আসে নিচে, আসার পরে ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আমাকেও দেয়। অফিসে ব্যস্ত থাকার কারণে হয়তো দেখা হয়নি, তো পরে ওইটাই আরিফ ভাইকে আমি শেয়ার করি। আরিফ ভাই বললো যে না, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও অলরেডি উনি কথা বলা শুরু করেছে তখন। ওকে, তো রিনা, আপনার কথা হয়েছে কারোর সঙ্গে? যারা কমেন্টস করছে বা এদের কারোর সঙ্গে কি কথা হয়েছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে? ওনাকে দেখে বলতে হবে না, আপনার সঙ্গে যা করছে আপনি তাই বলেন, সমস্যা নাই। হয় নাই? আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার মাকে দেখলে আপনি চিনবেন, তাই না? ওকে, তো আপনার বাসাতেই ছিল। উনি কত বছর যাবত ছিল একটু বলেন তো আনুমানিক? না, 27 বছর। 27 বছর। উনি কে হয়? উনি হচ্ছে আমার মামি হয়, আর ও হচ্ছে আমাদের এখানেই ছিল আর কি। ও, আপনার আপন মামি উনি? হ্যাঁ জি, আপন। কি নাম আপনার? আমার নাম নুরে আলম রাব্বি। নুরে আলম রাব্বি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়তেছি। মাস্টার্সে পড়তেছেন, ওকে। তো ইনশাআল্লাহ আমরা আসলে কথা আর বাড়াবো না, যা হবে তা তো দেখতেই পারবে। তো যেদিন থেকে জানছেন তারপরে কি অবস্থা? বিশ্বাস হচ্ছে এরকম হইতে পারে? মায়ের দেখা পাইতে পারেন? বিশ্বাস হচ্ছে? খুব আনন্দ লাগতো। আনন্দ লাগতেছে? আনন্দ লাগবে তো হয়তো। দেখেন আগে কি হয়, আমি তো এখনো শিওর না, সামনাসামনি হলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো ওনাকে আমরা স্টুডিওতে নিব, আর বাকি আপনারা সবাই বাইরে ওয়েট করবেন। তারপরে ওনার ফ্যামিলি যারা আসবে তাদেরকে আমরা ধারা ভেবে নিব। আসেন, আপনি আমার সঙ্গে আসেন। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসেন, রেখে আসেন, সমস্যা নেই। না, ভয়ের কিছু নাই। একটু পরে তো সবাই আমরা সহজ সরল, হ্যাঁ অনেক সহজ সরল। বসুন। আচ্ছা, আমি একটু কয়েকটা জিনিস একটু জেনে নিই। আপনি যেগুলো বলছিলেন, নানু থেকে বলে খালা নিয়ে আসে, মানে আপনাকে নিয়ে আসছিল জানি কে? যে বাসা দিছিল, হ্যাঁ, এই মহিলা গো বাসা তো কিন্তু নিয়ে আসছিল কে? নানুরে বলে নিয়ে আসছিল কোনো কেউ? নানিতে কই আনছে, নানির থেকে বলে নিয়ে আসছিল। যে খালা নিয়ে আসছিল ওই খালা কি পাশের বাড়িতে থাকতো? হ্যাঁ, এই বাসা মহিলা গো বাসাতে দিছিল মারে। আপনার জামাই বা আপনার কি বলে, আপনার জামাই বলতেছে আপনার বর, এরা কি সবাই জানে যে আপনি আজকে এরকম এখানে আসছেন? পরিবার সবাই খুশি। সবাই খুশি? তো সবাই আসলো না কেন? আসে না, কামে ব্যস্ত। কামে ব্যস্ত, আর আমাদের এখানে 3 জনের বেশি আমরা পারমিট করি না, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তু আলাল্লাহ। কি হয়, হ্যাঁ আপনি অপেক্ষা করেন। আপনার বাইরে যারা পরিবার দাবি করছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি নিয়ে আসবো, দেখি আপনি চেনেন কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি ওনাদের জন্য। আরিফ ভাই ওনাদের সাথেই আছে।
আসলে এই অপেক্ষার জায়গাটা এটা এটা অনেকক্ষণ হয় অনেক সময়, কারণ আপনারা এত বড় তো দেখতে পারবেন না, আমরা ছোট করে শুধুমাত্র কলিং বেল থেকে সাউন্ড নিয়ে বাকিটুকু দেখাই দিই। এটা অনেক সময় 10, 15, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরেও এটা চলতে থাকে ক্যামেরা রোল। হ্যাঁ, So আমরা খুব অল্প সময়টাই আসলে দেখাই। ওনারা পাশের রুমে চলে গেছে, বহুদিন তার কাজ নিয়ে বিজি। চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন, থাক উনি হয়ে বসুক, আপনার ওই পাশে বসেন। না ওখানে বসুক দুজন, বসুন। আপনি ওখানে চলে যান। আপনারা কে হন, সম্পর্কে কে কি হন? আমি হচ্ছি মাস্কটা খোলেন। রিনার মামা। মাস্ক খোলেন, আপন মামা? জি। আচ্ছা, আমার নামে বাচ্চু বলছিল। বাচ্চু, সেই বাচ্চু মামা। আর উনি? আর উনি হচ্ছে আমার ওয়াইফ। মাস্কটা নামান, মাস্কটা নামান একটু একটু। আচ্ছা, আপনার মাস্কটা নামালেও চলবে, সমস্যা নেই, আপনার কথা তো বলে নাই, আপনি রাখেন। আপনি? উনি হচ্ছে আমার বোনের বর্তমান স্বামী আর কি, ওনার পরে যে বিবাহ দিয়েছিলাম সেই স্বামী। ওনার কথা কি বলছে কোনো কোথাও? না না, এই হচ্ছে ওর মা। ও আচ্ছা, দ্বিতীয় হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি হচ্ছেন ওর মা? হ্যাঁ, মা। উনি মরিয়ম। মরিয়ম আপনি মরিয়ম? ভিডিও দেখছেন? দেখছি দেখে চিনছেন মেয়েরে? দেখছি হ্যাঁ, চিনছেন? সিনালেছি চিনতে বলছেন? চিনছি। এটা আপনার মেয়ে আমার কনফার্ম? মেয়ে সিনালেছি সিনালেছি আমার মেয়ে। মাশাআল্লাহ। আমার মেয়ে আমি আরেকটা সিনালেছি। ছবি আনছি, ওই যে নানির কথা বলছিল। মায়ের কি হয়েছে? মায়ের লাগে কি হয়েছে? আপনারা দুজন ওখানে বসেন, আমি কথা বলবো ওনার সঙ্গে, আপনি এখানে আসেন, বসেন। দিতাম কইছে, এরপর আমি কইলে না, আমি দিতাম না। এরপর আমার আম্মা কইলে তুই কাম করে কেন মেয়ে করবে, বাপ পাগল হয়ে গেছে, ফেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মা বলছে জি তুমি দেও না, হেটা না আদর যত্ন করবো, ইয়া করবো। এখন আমি কই, না আমার মেয়ে আমি দিতাম না। এবার তো আমার মা বুড়া মানুষ, তো দিছে এবার কদিন পর ফের ভিডিও করছে আপনার মেয়ে ভাই। আচ্ছা, ভিডিও বিচারছে, ভিডিও বাবা মনুকে দিছিলাম বাবা। এবার ভিডিও বিচারছে বাজার, এবার আমিও দুনিয়ার তালাশ মার। এবার আমার ভাইও বেশি দিন হয়েছে না, দেখা যায় না আসছি। এখন আমার বাড়ি তো আমরা আত্মীয় বাসা আছেন, বাবা ফুটছেন না সরল মান আগে তো বাজার অত ফেস আছেন না, অত ইয়াঠে আছেন না, এটা তো বাবা বুঝছি না। আর ছেলে মেয়ের তো বেলা আগে ইটা সিহানি বেহানি তো বাজান আগে বুঝছে। আমাকে যে বাজান যে পরিস্থিতি বেরিয়েছে, বাজান যে বেরিয়েছে আমার মতন দিন দেহার মায়া দিলাম, মা দিলে তো বাজান দুঃখ করে দেখতে দিতাম। কাম করে না আদর যত্ন করতেছে বাজান দে, এই কারণে আব্বা দিস্তাম না। দেশের মায়ের অশান্তি আমার না দেয় না, মায়ের সুখে সুখে তো বাজারে বুঝতেছে আসার ফিরে আট ভাঙছে না, বাজার মিশা কথা না না ঠিক আছে। তো কাকি আপনি হচ্ছেন মরিয়ম? আচ্ছা, তো মরিয়ম আপনার মেয়ে হারাইছে কত বছর আনুমানিক? আর আছে 30 বছর। 30 বছর, 27 বছর, 30 বছর কাছাকাছি। ঠিক আছে, আর না আরো বেশি? না, ওর যখন আনুমানিক 10-11 তখনকে হারাইছে। আর এখন যদি 32 বছর হয় তাহলে তো হিসাবটা ওইখান দিয়ে চলে আসে। এটা কিসের হাতের, কিসের এটা? এটা যে নানির কথা বলছিল যে পাকা চুল কালা চুল, এই যে ওর নানি মানে আমার মা, আমার আম্মা এই নানি তো ওনাকে দিছিল। এই সেই নানি না? এই সেই নানি, উনি 2017 সালে মৃত্যুবরণ করছেন। এটা আপনার মা? জি জি আমার মা মারা দেন এই ছবিটা দেন, ওনাকে দেখাও দেখো চিনি কিনা। মারা গেছে না? আচ্ছা, আপনার সাথে সবারই চেহারার মিল আছে। আপনার নাম কি হইলো তাহলে? আমার নাম রূপ মিয়া। রূপ মিয়া। আপনি ওনাকে যখন বিয়ে করছেন তখন কি মরিয়ম ছিল? মরিয়ম বলতেছি, ওই রিনা কি ছিল না রিনা হারাই গেছে তখন? হারাই গেছে। আমি তো উনি বলতো আপনাকে, ওনার মেয়ের কথা বলতো? না না, ওনা আমার লোক আমি বিছানাতে তো মেয়ের কথা বললাতে কইছে ও খালার মেয়ে যে ফেরলে টেকা তাহি বাজার ও খালার মেয়ে যে ফেরলে টেকা তোলে মা 70 মা যা কষ্ট করে রাতে তে দিনের বাইরে মা বাইরে হলো খবর
এবার আমি যেটা দেখে আনা হলো বিদেশিয়া আমার আর্ট নানির বাইফুতে তালাশ করছে করে হ্যাঁ ওই ঘটনা আমি বের করতেছি কিভাবে বের হয়েছে। আমি আপনার এখন কি হয় রিনা সম্পর্কে কি হয়? মেয়ে মেয়ে হয় না সেটাই আমি জানতে চাচ্ছি। তো রিনা আপনি জানতেন, রিনার কথা জানতেন যে একটা মেয়ে হারায় গেছে? না, আমি জানি না। কখনোই জানতেন না এটা? না হ্যাঁ না। বলেন নাই, কেন বলেন নাই? না এটা তোর বলছি না কেন বলেন না? জি ফাই না তো সরেছে যে আসছে না তো একটা মেয়ে হারায় গেছে এটা বলেন নাই কখনো? এটার কাছে বলছি না। বলেন নাই? না। তাই আপনি যখন জানছেন এই ঘটনা তখন আপনার কি মানে কি মনে হয়? এখন আমার আনন্দ আছে, আনন্দ আছে? হ্যাঁ তাই নাকি? এলাকা আনন্দ আওয়ার বলি তো আমি বললাম চলো যাই। কই আছে? মেয়েরে দিব বসেন, মেয়েরে দিব তো আপনি বসেন। আসতেছে মেয়ে আসতেছে। আপনার মেয়ে আছে 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 বসেন, ধরে একটু বসেন তো। আমি বললো কে এটা বসেন তো। আমি গরিব মানুষ, কাউকে আচ্ছা শোনেন মরিয়ম কাকি, কাকি দাদা সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারে কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা তো এই হলো ঘটনা। আমার খুব ভালো লাগছে যে আপনি ওনার সৎ বাবা, তারপরেও আপনি আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে একটা মেয়ে, ছেলে হয় নাই? না। ছেলে মেয়ে একটা, আর আর কোনো বাচ্চার সন্তান নাই? বাচ্চার সন্তান। ওনার কি আগের ঘরের আর কেউ ছিল আপনার কাছে আছে এরকম? না 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 তার মানে সব মিলে এখন 2 মেয়ে। আমার তো অনেক না বসে এখন আমার ব্যাংকে আমি পাবো ভাগ্য আছেন পাবেন। আচ্ছা আল্লাহ ভরসা। এবার বলেন আমাদের কুশীলভ, আপনি দিকে আগে আসেন। ঘটনা কি ঘটছে? এটা কি আমাদের অফিসের কার্ড? হ্যাঁ জি, জি। মাশাআল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ঘটনা যেভাবে নিউজটা পাইছি, ওনার নাম হচ্ছে মনির আলম, উনি হচ্ছে কাতার প্রবাসী। হুম। উনি আমার আইডিতে টেক্সট করে, আচ্ছা। প্লাস ইমো নাম্বার উনি একটা কমেন্ট শুনে দিয়ে দেয় হ্যাঁ। যে লেখে যে রিনার মানে উনি আর কি চেনে আর কি, রিনাকে চেনে, এবং রিনা হচ্ছে ওনার যে ফুপুর বাড়ি আছে, ফুপুর বাড়ির পাশের বাড়ি। হুম পরবর্তীতে ওই ভদ্রলোক আমাকে ওনাকে আমি নক করি, উনি আমাকে হেলেনা আন্টির নাম্বার দেয়। হেলেনা আন্টি হচ্ছে ওনাদের বাড়িতে মানে হেলেনা আন্টিদের বাড়িতে এই রিনা আপু ছোটবেলায় ছিল আচ্ছা এবং ওনার মাকে নিয়ে ছিল আচ্ছা হ্যাঁ হারানোর আগ পর্যন্ত। মিলা করে না পরবর্তীতে আমি হেলেনা আন্টিকে ফোন দিই, হেলেনা আন্টিকে ফোন দিলে উনি তখন এই মরিয়ম আন্টি উনি ওখানেই ছিল, ওনাকে আমি ভিডিওটা দেখাইছি প্লাস কথা বলছি, সবকিছু মিলে যায়। আচ্ছা ভিডিওটা আপনি দেখাননি, মানে ভিডিও দেখতে বলছেন? জি জি জি। ভিডিওটা কে দেখাইছে? আমি দেখাতে বলছি। আচ্ছা মানে সেই ভিডিওটা উনি কার মাধ্যমে দেখছে? ভিডিওটা দেখছি ওই কাকি ভিডিওটা কার কাছ থেকে দেখছেন? কোন মোবাইলে দেখছেন? বিদেশি হ্যাঁ নামতে বিদেশি কাকা, বারবার বিদেশি। ওই যে ওর নাম হচ্ছে মনির আলম। ওই বিদেশি উনি কি হয়, এনাদের কি হয়? এনাদের কেউ হয় না, মানে হেলেনা আন্টি নামে এক ভদ্র মহিলা আছে, হ্যাঁ ওনার হচ্ছে উনি যেখানে আছে না বর্তমানে হ্যাঁ। ওই পাশের বাড়ি, হ্যাঁ তো ওই বাড়িরই ছেলের নাম হচ্ছে মানে ওই বাড়িতে এক ভদ্র মহিলার নাম হচ্ছে হেলেনা আন্টি, তার ভাইয়ের ছেলে হচ্ছে নাম হচ্ছে মনির আলম। আচ্ছা এই ও মনির আলম হচ্ছে কাতার প্রবাসী। এই মনির চিনতে পারছে এদেরকে, জি, জি। চিনে হচ্ছে ফার্স্ট নকটা করছে, তারপরে হচ্ছে আপনি। এবং আমি যেটুকু একটা নিউজ পাইছি, মনির ভাইও এই রিনা আপুকে চিনে, মানে ছোটবেলায় দেখছে। আচ্ছা দেখছে। ও আচ্ছা আচ্ছা সেই চেনেন। মানে হেলেনা আন্টিদের বাড়িতে ওনারা ছিল তো। হুম আমি আর একটা মনির ভাই আমাকে যেটা বলছে, মানে এই হেলেনা আন্টিদের বাড়িতে থাকাকালীনে ওই যখন থাকতো ওনারা, ওই সময় রিনা আপু হারাইছে। ও তো ও ঠিক আছে। জানে এই বিষয়টা। মনিরের ইন্টারভিউ করতে পারলে খুব ভালো হতো। ও কোথায় আছে? আপনি চাইলে মনির ফোন দেন কথা বলি, এখনই ফোন দেন। আপনারা তো পাশের রুম থেকে সব শুনতে পাচ্ছেন, এখনই কথা বলেন না, আমি পরে বিস্তারিত ওনার সাথে মিট হোক, তারপরে আমি বাকিটুকু কথা বলে দিব। ঠিক আছে বসেন। আপনার সাথে কথা বলতে পারলে খুব খুশি হবে। হ্যাঁ ওটা ফোন দিয়ে লাউড স্পিকারে দেন। বাজার নাম না আমরা দেশটা একটা জিনিস গেলে যায় দেখতে। আপনার দেশে অবশ্যই যাবো। কি পাওয়া যায় আপনার দেশে? তাতে আছে সিনা, আমাদের সব আছে। কি আছে বলেন আপনার দেশে? দেশ কই আর দেশের ঠিকানাটা কোন? দেশ সিনাই সিনাই। ওটা কোন জেলা? কি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা 2টি ব্রাহ্মণবাড়িয়া চিনাই। সিনাইয়ের ওইটা বলেন না? সদর থানা ব্রাহ্মণবাড়িয়া চিনাই। এটা বাচ্চা মানুষ সিনাইটা কষ্ট করে হ্যাঁ। তাক না। লাউডে দেন শুনতেছেন? আচ্ছা। ভাইয়া কথা বলবে? লাউডে দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছে। আপনি মনির না? জি আমি মনির আলম। মনির ভাই আপনি তো কথা বলছেন আমাদের এই যে আরিফ ভাইয়ের সাথে। মনির ভাই একটু জাস্ট আমাকে বলেন তো কেমনে কি হলো, আপনি কিভাবে ভিডিওর খোঁজ পাইলেন, কিভাবে যোগাযোগ হলো একটু বলেন তো। আমি ভিডিও করতেছি, পাবলিক দেখবে। হ্যাঁ জি ভাইয়া আমি আপনার ফোন নাম্বার যাতে না দেখা যায়। তারপর আপন ঠিকানা, হ্যাঁ তারপর ব্র্যান্ডিং বাংলাদেশ সবগুলো ভিডিও সব নিয়মিত দেখি। হ্যাঁ তো ওই দিন আপনি ভিডিওটা যখন আপলোড দিয়েছেন আমার ইউটিউবে যখন নোটিফিকেশন আসছে তখন আমি
ভিডিওটা দেখতে শুরু করলাম আর কি। হ্যাঁ তখন উনি যে ওনার মায়ের নাম বললো, ওনার বাবার বাড়ি কোথায় ছিল ওইটা বললো। তো বলার পরে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। আচ্ছা। তো তারপর যখন উনি বললো যে আমি মানে আমাদের বাড়ির পাশে ট্রেনের লাইন ছিল, তারপরে ট্রেন লাইনের সাথে একটা খাল ছিল, হ্যাঁ ওই কথাটা বলার পরে লোকেশনটা আমার মোটামুটি একটা পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপর লাস্টে যখন নামটা বললো যে চিনায়ের টেক, আসলে ওই এলাকাটার নাম চিনায়ের টেক না, শুধু চিনায়ের হবে। চিনায়ের, আচ্ছা। ও তারপর আমার আমার মানে আপন ফুফুর বাড়ি ওই এলাকায়। ওকে। তো আমি ছোটবেলা যখন ওদের বাড়িতে মানে আমার ফুফুর বাড়িতে আসা যাওয়া হতো, তখন দেখতাম আমাদের ফুফুর বাড়িতে একটা মানে একটা ফ্যামিলি থাকতো আর কি। আচ্ছা। একজন বৃদ্ধ মহিলা এবং ওনার ছেলে মেয়ে, কিন্তু আমি তাদের নাম জানতাম না। আচ্ছা। তো ওই লোকেশনটা যখন উনি বললো, তখন আমার মনে হলো যে না, পরিচিত মনে হইতেছে। আমি তখন আমার ফুফুর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ফুফু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় যে একটা মহিলা থাকতো, ওনার নাম কি, ওনার মেয়ের নাম কি? বললো মরিয়ম। তখন আমি বললাম যে ওনার কি ছোট থাকতে কোনো একটা মেয়ে হারাইছিল? বললো যে হারাইছে। এই সে মরিয়ম। প্রশ্ন করার যে কিভাবে হারাইছে, ওনার স্বামী কি আরেকটা পরবর্তীতে বিয়ে করছিল নাকি, ওই প্রশ্নের উত্তর আমার ফুফু দিতে পারে নাই। তখন আমি রিকোয়েস্ট করলাম যে ফুফু আপনি একটু কষ্ট করে ওনার বাসায় যান। তখন ওনার বাসায় যাওয়ার পরে আমি ওই মরিয়ম আপাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেয়ে হারাইছে নাকি ছোটবেলায়? বললো যে জি হারাইছে। কোথায় থেকে হারাইছে? ঢাকা আমি এক ভদ্র মহিলা নিয়ে গেছিল, ওনার বাসা থেকে হারাই গেছে। তখন আমি বললাম যে ওনার কি বাবা পরবর্তীতে আরেকটা বিয়ে করছিল নাকি? বললো যে জি। তখন ওই ওনার বাবার বাড়ির এলাকার নামটা জিজ্ঞাসা করলাম, বললো শ্রীপুর। তখন আমি মোটামুটি একটা মানে শিওর হইলাম যে ওটাই ওনার মেয়ে হইতে পারে। আচ্ছা। তখন আমি ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, বললো যে আমার ভাইয়ের নাম হলো সাচ্চু, কিন্তু ওই যে রিনা আন্টি বললো আমার মানে ওনার মামার নাম বাচ্চু বলছে। আর ওনার মায়ের নামটা ঠিক আছে, এবং ওনার যে বাবা পরবর্তীতে একটা বিয়ে করছে, বাবার গ্রামের নাম সবগুলো ঠিক আছে। তখন আমি ওনার মোবাইল নাম্বারটা নেই, নেওয়ার পরে আমি ফেসবুকে আবার ভিডিওটা দেখি, দেখার পরে ওই কমেন্টস করি, কমেন্টস করার পরে আরিফ ভাই যোগাযোগ করে, তারপর আরিফ ভাইয়ের কাজটা আরিফ ভাই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। কোথায় আছেন আপনি? আমি কোথায় আছেন? কেটে গেল। কাতারে আছি। কাতারে আছেন না? কত বছর যাবত আছেন কাতারে? আমি ভাই আমার 4 বছর ফুল হয়েছে, 5 বছর রানিং আর কি। ওকে ভাইয়া, বাংলাদেশে আসলে দেখা হবে। ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, জি আমার জন্য দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকি, শোনেন, বয়স তো অনেক হয়েছে আল্লাহর রহমতে, মায়েরা দেখে অকেন্ড কেন হয়ে যায় না, আমরা কিন্তু ভয়ে থাকি, ঠিক আছে? একটু মনে সাহস রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, সাহস রাখেন না, উনি যা করুক, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনারা তো পুরোটা কি শুনতেছেন? হ্যাঁ শোনেন, আমরা একটু পরে ওনাকে ডাকতেছি। ওয়েট, ক্লোজ করে দিবেন। কিছু শুনতে পারছেন রিনা? ভিতরে থেকে কিছু শোনা যায়? না, শোনা শুনতে পারেন নাই না? আচ্ছা একটু ওয়েট করেন। মানে যিনি আপনার মা এই দাবি করছে, তিনি তো আসছে বাইরে, তার সাথে আমি একটু পরে দেখা করে দিব। আপনাকে একটা ছবি দেখাবো, আপনি দেখে চিনবেন কিনা দেখেন তো, ঠিক আছে? ছবিটা দেখেন, নেন। অন্ধকার লাগে। অন্ধকার লাগে? ভালো করে ঘুরে দেখেন। চিনতে পারতেছেন কে হইতে পারে? বুড়া লাগে। বুড়া লাগে, কিন্তু মনে করতে পারতেছেন না কে হইতে পারে? কে? আমার মারা তো আমি জুয়ান দেখছিলাম। না, এটা আপনার যে কেউ হইতে পারে, আপনি চেনেন? নানি টানি এরকম মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু এরকম আপনি কাঁচা পাকা চুলের কাউকে বলছিলেন কোনো কথা? নানি আছে আমার, নানির চুলে লাল লাল। লাল লাল না? দেখি, নানি নানি মনে হচ্ছে, তাই তো? দেখি, আমরা আরেকবার একটু দেখাই। ঠিক আছে, কিন্তু আপনার কি বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি কাকে নিয়ে আসি ভিতরে, তাকে দেখে চেনেন কিনা। সত্যি সত্যি যদি মায়ের পাওয়া যান তাহলে কি হবে, আর যদি না পান তাহলে তো কিছু করার নাই। আর সত্যি সত্যি যদি পাবেন, কি মনে হয়? মনে তো চায়। মনে চায়। অন্যান্য ভিডিওগুলো দেখছেন?
আমাদের আগের ভিডিওগুলা দেখছি তো। সবাই তো পায়, সেটা দেখে সাহস হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, কি করবেন এতদিন পরে যদি মায়ের যদি পায়া যান তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? জিঙ্গামো আমার কি তুমি বিচারো নেই দেখুন। এরই করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের আমি নিয়ে আসি, দেখা যাক, আল্লাহ ভরসা। লগে কজন নিছে? সব বাইরে গেলে দেখতে পারবেন, সব যারা যারা আসছে সব দেখতে পারবেন কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ, একটু ওয়েট করেন। মাকে পাঠাও। আপনি আসেন। আসেন আসুন, সমস্যা নাই। মাস্ক খুলেন, মাস্কটা খুলে দেন। চিনছেন নি? যান। আব্বা ছিলেন ছিলেন না না, করে দেবেন, চিল্লানোর কোনো সমস্যা নাই, বলেন বলেন। আব্বা গো তোমার জন্য পাইছে আব্বা, তুমি কবে আব্বা ছিলেন তোর দিফত আব্বা 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 গো আব্বা তোমার আমার নিজের মনে পাইছি আব্বা। আমি মা বেহ মানুষ ফুকছিন না ফুসছিন না আব্বা, কথা কইছে আমার ডর কল হাওর নাই বুক নাই আব্বা। আব্বা কান্দ না আব্বা, মা মা ধরে ধরে মা ভিক্ষা করে তোমার হলো আব্বা। আব্বা আব্বা গো আমি তোমার আমি ধরে চিন্তা না, তোমার নানি মুড়া সাগা তো নানি তো দিছিল বাসা মেরা সাগা। তোমার নানি নানি কি হইছে? মেরা সাগা তো কুম্বল মেরা সাগা তুমি কইতাও না তো সিনে গো। তো আব্বা আমার বাপ মেরা সাগা কি তাদের কি রোগ যেন হয়েছে মেরা সাগা। আল্লাহ তুমি একলাই আনি থাও। তোমার মামা আছে, তোমার নানি তো মরে গেছে, আম্মা আছে। নানি মামু মামু কি বিয়া করছে? আমার কেমনে চিনছো অত বছর তুমি জি তুমি কেমনে বাটা ফুস টাকা ফুর গেছো? আমার বাসাতে বাড়িয়ে গেছি, বাসার মেয়ে তো ভাল লাগে না তো। আমার যে জন্য ইয়ার জন্য ঠেলা কথা কইছে, আমার মা যেন ঠেলা কথা কইছে, আমার মা আমরার মতন কথা কন, ঠেলা কথা কইলে আবার কথা তিন আবার কোনো দরবার লাগে কোনো লাগে। আব্বা আপনার লাখ বছর বাঁচক, আব্বা আপনার কুটিপতি করুক, আব্বা লাখ কুটি করুক, আব্বা আমার বাড়িতে একদিনে তো গেলে আব্বা আমার ফহিনের বাড়িতে আব্বা দেশটা দেখতে না। আমার মা যেন কইছে টেক সিনার দেশটা দেখে মনির চিনি দেশটা সত্য না মিথ্যা আব্বা আপনি একদিন করে দেখবেন মনিরের বাড়িতে সব, মনিরের বাড়িতে সব দেখতে পাবেন আব্বা। যাবো আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে ইনশাল্লাহ। একদিন লেগে আব্বা আপনি মন খুলে কথা বলেন আপনার মেয়ের সঙ্গে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কথা বলেন। আপনার মেয়েরই পাইছেন। জামাই কি তারে? জামাই বাড়িতে। তো তুমি আমার লগে যেতা না তুমি? ও না বাড়িতে যাইবা? তোমরা বাড়িতে দুনিয়ার টেহা পয়সা দুনিয়ার তার দিতে মার তখন আমার ফুলাফান দেখতাম না, কেন থাকবা কোন তখন ও আমার অনেক বিশ্বাস। হ মাকে ফুটছি না ফুসুচ্ছে নি বেউকছে বিড়ে কথাগুলা কথা অঞ্জ কছে অফিসে আমার তো হাউন না, তোমার কথা শুনছি হাউন না। আর যেদিন ইয়া ফাটাইছে সেদিন ইয়া দেখছ তোমার দেখতে তো সারা দেশ মানে ফাগুল দিয়ে গেছে। রিনাকু 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 আঙ্গ বাইর থেকে গেলাম ট্রেন যা, সেটা কইছি আমি। কইছো ওই বাইর থেকে কই ট্রেন যা আঙ্গ কেমন বাড়ি করে মানছে করে থাকছি না। ও ইয়া মনে রে হুফুর বাইতে তো মনে দিত খবর কইছে, মনে দিত দেখছে মনে তো দর একটা দেখো বন্যা ছিল পাগল কি হইছে মইরা সাগা শান্তি ইয়া রানী মইরা সাগা রনি মইরা সাগা পাগল দাজা না মইরা সাগা রানী তো মইরা সাগা। তুমি কই থাও না আমি তো সিনাই রো না গর দর উড়াইছে মানছের বাইতে কে জি একটা কর মেললা মারা মইরা জায়গা তুই আঙ্গ বাইর থাকবা। হ্যাঁ এনো থাকবেন না ছবি আমি চিন্তাই না ছবির মধ্যে তোমার সুগর দাঁত ভাঙছে ওই দাঁত ভাঙছে তোমার সুগর আইসি না লসি না মাথা লাগবে দেখছো দাঁত ভাঙে মা করতেছে দেখছেন না সারা। হ্যাঁ মিল আছে মাশাআল্লাহ। জিয়ের সারা জিয়ের মতন আসলাম, আমার যেটা স্বর্ণের মতন টুহে দিল রক্ত পড়ছে বাজান। আমার জিয়ের কত সুস্থ পান করছে একবার বেলা রয়েছে তারা বেলা ডাঙাতে হয়েছে এটা শুনছি করে দুই না আমার বাইব কুদা বায়ক না সেই সময় তো বায়ো ডাকাইছে না, এই সময় বাই ডাকাইতো তো বাইরে আরেকবার ইয়া আইছিলাম তো ছবি ইয়া করছে গুরু বেশি সেই গীতটা আবার কান্দা কিনতে হাততান কইয়া গেছি। আমার বায়াত ও একবার আসছিল যেটা রেকর্ডটা করেছিলাম কিন্তু রেকর্ডটা প্রচার হয়নি, করোনা নষ্ট হয়ে গেছিল সেটার কথা। 4 মাস আগে হয়তো আল্লাহ মিলাই না, আমার মনে হয় ঠিকই আছে,
আপনার কপালে আসলে 4 মাস পরেই খুলবে, এই কারণেই এই সময় এরকম হয়েছে। হ্যাঁ, এমন হতে পারে 4 মাস। বাপের নাম কইতে পারি না, তো বাপের নাম করে বাপ তো থাকছে আলাদা জায়গা, হ্যাঁ বাপ কম বেটা কম। ওখানে রাই বিদ্যা বাজান যে চালু, আমার মেয়ে হিসেবে অত চালু আসেনি। আর আমিও আগলে দিনে আমার মা তো বাসা দিতেছে না, আমার নানিয়ে দিছে। নানি মরেছে, নানির ছবি আনছি। এই যে এটাই, হ্যাঁ এটাই আপনার নানি। নানির ছবি হ্যাঁ, দেখেন এটার লেগে দোয়া করো, এটা তোমার নানা, আজকাল থেকে আমার বাপ হয়েছে। আমি নানা হয়ে গেলাম। ওকে, চাচা ডাকতো লোকজন, যা ঠিক আছে, নানা হয়ে গেলাম। হ্যাঁ, আপনার আব্বা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আজ আমার বাপ তোমার নানা ইলে নানা শেয়ার করো, নানার সাথে বেড়াবে দরকার। আজ থেকে নানা, আজ থেকে আমার বাপ। না আনলে বাইরে কই তো পাইছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য না, ওই লোকজন ট্রাই করছে, সবাই মিলে চেষ্টা করছে। বাড়িতে যাবেন? অবশ্যই যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না আগে আমাদের বাড়িতে যায় নয়টি জ্বালাতে বলে হোড়াহাড়ি দে, তোমার যে হতে বলে আমার নানা নাই, নানি না। ফুলাবনে দোকান তো আমার নানি নাই, নানা নাই, কেউ নাই, আদর পাই না। তো তুমি এগুলো চিনলা কেমন এগুলো? আমার তোমার জামা কিতা করে, যে সময় যেটা পাই এটাই করে। সুন্দর নেই কালা তুই বুড়া হয়েছে গা। বুড়া তোমার সঙ্গে তো বুড়ো হয়েছি, হাসি না লুচি না বলে বুঝছি। তাহলে যে সেই মহিলাটা গিয়ে বকছ আবার, আরে দেখ বাসা তাই পড়ছি না, হ্যাঁ কুসু করে হ্যাঁ বকতাম না, গেল আমার যে কই দিছো কই কি থাকছো তারা বকতাম। আর তোমার কুসু দিয়ে মেয়ে সাহায্য করছি না না, আমি জি না, আমি টেহা আমি তত্তা মারে বুঝছি না, বুঝছো তো কেস করলে দুনিয়ার টেহা, আমি জিয়ের কারণে টেহা দেখে থাকুন, আমি ফহিন না, আমি জি কেস করলে তো আমি লাখ ফুট হইলাম দি, আমি জি না টেহা দেখে থাকুন, কেস করলে আমি লাখ ফুট হইলাম দি, আমি যেমন সে বেতন লাগলো যাই। মাম বিয়া করছে? হ্যাঁ, তোমার মামা নিয়ে আসছে তো, আমার তো যে নিলে আছে না কানে সাদা, ও শুনে জানি কি তাকে আমি কি উত্তর দেবো, আমি এক কথা বলে এক কথা কইতে আপনার ফোনে কইছি না, বাজানো আমি এক কথা বলে এক কথা আমার তত বত লাগে। আর আমি যে সুগর বাবা ওহন বাজান যে চালু যে ইয়া হইছে, আগে তো ভাই এটা আসেন না বাজান, কুসু আসেন না তো, এটা তো আসেন না, এটা তো আমার যে আরো চালু দিয়ে, আর আমার যতই আছে আমার শুরু লেখাপড়া করছে, লেখাপড়া করাইলাম লেজি কত ইয়া করলাম, আমার সোনার সেরা দেখাতে আমি চিন্তা করছি কাইন্না না মন্দ করবো মন্দ করবো। তুমি জীবত নিলাম গেলে তোমার আমরা লগা, তুমি চিন্তা যেত বা আমি দূরে যাইতে পারি না, ভূমি করি ভূমি করলে তো যাবা কমে মাফ করবো। তুমি বাইতে অঙ্গ পাই কান্না না তো আইনা বেরিয়ে সত্তা বেরিয়ে তোমার মামার আলহামদুলিল্লাহ, কান্দুক কান্দুক, জীবনে অনেক কান্না ওর বুকের মধ্যে জমে আছে, কান্দুক। তোমার লেগে সারা মান অফক করেছে, সারা মান রিনারে কুমাল আনতে দেবে, রিনারে কুমাল আনতে আমি উত্তর না আমি ধরা পড়বো তোমার দিনে, আমি উত্তর না কথা না করতাম বাইরে ভাই তুইলো ভাই নাহলে আমি দেখতাম অফিসে গাবে উত্তরটা কইতো আমি তোমার দিনে তোমার দিয়ে তুমি কথা কই না, আমি তো জীবনে দেখছি না জায়গা ঘরে আসেন হ্যাঁ গিয়ে কইছে। হ্যাঁ, ইয়ার মার থেকে কইতো হুকনের মা, হুকনের ইয়ে বেড়ে বাইফুট দিতেছ না, বেড়ে বাইফুট তো সব করে 100বার ফোন দিতেছে, তোর লিয়া তোর নানি যে গেছে হারা ভাই। আর নানি কবে মরছে? নানি মরছে 4-5 বছর হয়ে গেছে। নানির আবার বক্সালা? হ্যাঁ, নানির বকতাম না, আমার শোনা যখন মুক্ত আমার যে টুনে দিলে রক্ত পড়ছে, আমার যে রূপে কত সিল্ক এ বাগাপুর গেছি গে হ্যাঁ নুগে কান্তা দি বাসাতে বাড়িয়া, তো বাসাতে তুমি বাইরে শুধু বাসাত ভাল লাগে না, কইছি না গরম দেশে না থাকছে, গরম দেশে হেলছে না আর কষ্ট না, ভাল লাগে না গরম। আমার তো নানি তো দিছে, আমি দিতে পারছিলাম না, তুমি দিতেছ না, আমার যে তেলা কথা করে হ্যাঁ তোর মামুর সবের তো ইয়া করছে, হেরা না থাকতো তোর আমি বের করতাম না, ফুটছেন না ফুসছেন না, এই জায়গা আমি চিন্নাই তারলাম রে, ওই বাইরের কারণে তো আইসে তুমি, হেরা তো যোগাযোগ করছে, আমার তো তুমি ওকে হুগাই ওকে বুড়ো হয়েছো, হুগাই বুড়ো হইতাম না, ওই হাত ভাঙছি তোমার লেগে হাত জীবনে এরকম পাই নাই, মাশাআল্লাহ খুব ভালো। তোমার লেগে হাত ভাঙছি, হাউন নাই লন নাই, বেন্ডা ঘুরছি, রাস্তা ঘুরছি তোমার লেগে, তুমি যেরকম ঘুরছো বাত হইতে করছি, আমার শুনে যে কই গেল আমার শুনে আল্লাহ বাবে তোমার কুসু দেয় হরস মরস না না না
হ্যাঁ তো জাগা মুখ দিত না বেটা গেছে কই জানি বেটা সাতটা নাম সাতটা নাই? না পাগল হয়ে গেছে মা আবার বিয়া বসে বেড়া বউয়ে হেলা তুমি বাপ ডাকবা হেলা তোমার হুন্না কত খুশি হয়েছে হ্যাঁ সে কিন্তু অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ আসছে আপনার জন্য। এলার আমি ইয়া করে আমার জি তোমার নাইনাত করেছে তো আমার কত ইয়া করতেছে এবার তোমার একটা বই না তো কি সরল জীবন। আলহামদুলিল্লাহ যে আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে, তোমার মা আর কিছু বলার নেই। বাপটা কত খুশি দিয়ে আমার জি নাইনাত করলে কত কত খুশি নাইছে সরব এই বেশি বাপে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে করে গাইছি আবার বিয়ে হয়েছে হ্যাঁ একটা বোন আছে না, কি নাম? রিনা আরে সীমা সীমা। আল্লাহ দে মিলাই রাখছেন না রিনার সাথে সীমা? সীমা রাহে পিঙ্কি রাহে রিনা যে যেতাম মধ্যে রিনা ওরা এর আগে বিয়ে শাদী দিয়েছেন? না শুধু ছোড়ো। ও আচ্ছা, তো বোন পাই গেলেন। করোনার লেগে তোমার স্কুল বন্ধ, ও আচ্ছা। করোনার লেগে স্কুল বন্ধ। তা আপনার চলে কেমনে, আপনার সংসার চলে কেমনে? চলে কাম কাজ করে তো চলে আর কি। এইভাবেই আল্লাহ সুস্থ রাখছে তো? আল্লাহ তো সুস্থ কাম কাজ করে যে লেগে অভ্যাস শেষ হইল যে চিন্তা আইসি না লুসি না যে না বাড়ি ঘর না তাও মানুষের তো শান্তি আছে, সবের তো দাম দেয়, সবের তো আদর করে। এর কথা শুনে তো সবাই খুশি বাজান কি তা কমু সারা গাও লড়া পড়ছে রিনা দেবিলে পাইছে রিনা দেবিলে সারা গলা। আমি তো বাজার স্বপ্ন কল্পনা করছি না আমার বাড়ি যদি না থাকতো আমি জীবনে এই জায়গা চিন্নাই তার আমার জিও বের করে নিতাম না। আমরা পৌঁছে দিতাম, সমস্যা নাই, খুঁজে খুঁজে বাইর করতাম। এবার সব আলি বলে রিনারে লইও রিনারে লইও রিনারে লইও আর গাড়ি তুলতারি না বাবা লাশ আনছে লাশ। আচ্ছা লাশে নাই না আমিও তো বাস মুদা যাইতে পারি না, বমি করি। তখন কেমন যাবে মার ধরে আমি তোমার অক্ষণ নুম গা ফুলা আছে না তো ফোলা হলে গা সংসার আছে না সংসার আছে জামাইলে তখন যে নাইনাত করলে অক্ষণ আমরা লোকের কাল দান দিত মারে নিয়ে যান, তুমি চিন্তা বাড়িতে যাবেন ওকে গেলে তো দেশটা চিন্তা চিন্নাই ওরা মনে জামাই তো কাম করে রাইন্দা খাওয়াবো গদা রাইন্দা কাম হাওয়া করে তুমি জামাইলে আজকে দেওয়া ঘটনা করো তুমি জামাইলে আইতা জানছি না না হেন তুমি এনে থাকবা পরে বেজ যাবা। আমার আমার বাড়ি ঘর দেখতো না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমার বোন যে ফেলাই দিয়ে তোমার বোন ফালছে করে দেখতো না হেরাইছে না এই যে বই রয়েছে কাকি আমি চিন্তা দিছি তো হ্যাঁ বসে বসে, আমার কাজ শেষ হয়নি এখন, কাকে 2 মিনিট লাগবো। তোমার কাকি সুন্দর সুন্দর ফালছে আমি দেখতে চিন্তা দিছি ধারা লইছে। আচ্ছা শোনেন, আলহামদুলিল্লাহ এটা আপনার মা, এটার কোনো বলার কোনো ইয়া নাই, আর কিছু মিলানোর দরকার নেই, তারপর আমি মিলাই দিতেছি। কাকি নামটা একটু বলেন। মরিয়ম। মরিয়ম, আচ্ছা। আপনার প্রথম যিনি বর ছিলেন, স্বামী ছিলেন, উনি শ্রীপুরে থাকতেন? শ্রীপুর সব কইছি। আচ্ছা, তারপরে নানু থেকে নিয়ে আসে ওইটা, নানু দিছে আর কি খালাকে, বাড়ি হচ্ছে চিনায়ের ট্যাক নাকি সিনায়ের ট্যাক, যেটা ব্রাহ্মণবাড়িয়া সিনায়ের। আমি তো কইতে পারি না এটা কোথায়, জেলা কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ির পাশ দিয়ে ট্রেন যাইতো, ট্রেন রেল লাইন আছে বাড়ির পাশে? আচ্ছা আচ্ছা। অন্যের বাড়িতে থাকতেন, এখনো কি অন্যের বাড়িতেই থাকেন? অন্য বাড়িতে বেলে তাই। তো এই যে মা যে এত গরিব, খারাপ লাগতেছে না? মা গরিব আগে তো আরো ইয়া ছিল, সুখে সুখে মনে আছে। জিবলা মা বাপ গরিব লেগে জিবলা ফেলাই দেয় না। হ্যাঁ তুই আমার হ্যাঁ দেখতে চিনছে কবে? দেখে চিনছে, আমি তো বলছি 70 দিদি দেবার 70 কত কষ্ট করছি করছি তোমার লেগে করছি আমি, এটা হয়েছে তোমার সুখে করছি, তোমার সুখে শুধু রাত দেখছি তোমার সুখে কাম করতে হইতো। কাম করে রাখাও, কাম করম লাগতো না, আমার কাছে থাকবো। তোমার বোন? ও কাকি, আপনি এখনো মানুষের বাসায় কাজ করেন? না এখন কাম করেনি। থাক, উনি আসলে বলতে চাচ্ছে না, এগুলো নিয়ে আসতে চাই না। আমরা আসলে আমাদের জীবনের সুন্দরতম একটা মুহূর্তের জন্ম দিচ্ছি, মানে যারা দেখতে পাচ্ছে আসলে এই সুন্দরটাকে আমরা বড় করে দেখতে চাই। আলহামদুলিল্লাহ খালের উপরে ব্রিজ ছিল, সেখান থেকে গাড়ি যাইতো, আছে তো? হ্যাঁ, খালের উপর ব্রিজ আছে তো, বাড়ির চারপাশে আম কাঁঠাল গাছ ছিল। মনে করতো বাইগন টাগন কুয়া কিছু করতে সারা সেপ্টেম্বর হালে কুর হয়ে গেছে, গাইবে কুর গাড়ি তো আমরা ব্যক্তি দেখা। আলহামদুলিল্লাহ এটা আপনার মা, আপনি স্বীকার করতেছেন?
এটা তো আপনার মেয়ে, আপনি স্বীকার করতেছেন। আমার মেয়ে তো আমি দেখতেছি না লেছি আমার জীবনে আমি বহু আপডেট দিয়েছি, আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি চলে গেছি আমরা। এত আনন্দ আমি কোনোদিন পাই নাই, সবগুলোই আনন্দের, বাট এইটা আমি দেখতেছি না লেছি। আপনি কি তাকে আমি তো এত সারা দেখতেছি না লেছি, হেউ সাইতাছি হিলা করলাম ফাইলা বলে বিয়াছে হিলারে দেখতেছি না লেছি। ওই যে ওটা তো ভিডিওতে দেখা গেছে, এরা পাপা সব দেখছে আর কি, পুরো মুখস্থ করছে দেখছো ভিডিওতে। ইলারে কত সুন্দর কথা হতে গেছে, কত সুন্দর লাগছে, ইলারে তো সিগনালেছি, এলাই ফাইলে বিয়া দেখতে আমি সিগনালেছি। ফাইলে বিয়া দিছে ওখানে দেখছো। আল্লাহ তোমার বাবা মানুষের কইছে জি আল্লাহ যদি আমার যে জীবনে যদি বাচ্চা থাকে আল্লাহ, আমার যদি আল্লাহ মানুষ মানে ইজ্জত মতো আল্লাহ বাবা মানুষের হাত আল্লাহ হালাইবে, যেন আমার যে যেমন একটা মানুষের ইয়াজন দরকার। আর যদি আল্লাহ এরকম ফুল যদি ফুটাই দো, যদি আমি সত্যকারে যে ফেডলিয়া থেকে থাকি, তো কোনোদিন যে বিয়া সাথে গেলে যে খবর করে আমার খবর করে আমার কই আছে দি, আমি তা কইছি আল্লাহ কইছি আল্লাহ গো, তুমি আমার দিন আল্লাহ সুখবর দি আল্লাহ, আমার যে জাহাজে আছে আমার দিন সত্যি রে তোমার ভারিয়া গেছে কেমন আমার গোলটা একটু দেখা যারা এই অসাধ্যটা সাধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা খুব লাকি যে আমরা এত চমৎকার একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তোমার বাবু মুখ সরাই দিতে আমি তাই জানি না গো, আমার বোনের আমি আল্লাহরে কইছি আমার বোনের বছর 30 বছর আমার মায়ের দেখে ঢালাইছে গো, সবাই আমাদের কথা বুঝতে পারে না গো, আমার মায়ের আল্লাহ ভালো মানুষ বার করে আমি কবি আল্লাহ আমার যদি বাচ্চা তাহে ভালো কইছি আল্লাহ আল্লাহ গো, আমার যে দুনিয়া থেকে থাকে আমার যে আল্লাহ ভালো মানুষের হাত ধরাই দিও, আমার যে জীবনটা মানুষ সম্মানটা যেন আল্লাহ সম্মান মতো আল্লাহ যে ডাক্তার কবুল করছে, তোমার জন্য ভাবছে ভালো মানুষ সারা দিক করতে যে আমি চিনাইছি বয়ে রাখছে আল্লাহ যে আছে। তোমার কথা যদি মনে হয়েছে যে আমি তো কইতাম সত্যি মানুষ আমার বোঝাই না, আরেকবার আইছিলাম হে সময় এতদিন ভাইয়ালে লেগে ওই করোনা লেগা। হ্যাঁ আরেকবার আইছিলাম, চলেন মিলাই দিই বাকি সব। চিনছে ওনাকে দেখি, আসেন আপনি চলে আসেন, পরিচয় করে দেন, ওনাকে পরিচয় করে দেন। এই হচ্ছে আপনার মায়েরা পায়া খুশি? আপনি খুশি? আমি সৎ মা দেখছি, সৎ বাপ দেখি না এরকম। প্রথম কথা হচ্ছে এটা, এরা সবাই সরল, মানে এত সহজ সরল, আলহামদুলিল্লাহ। আছেন ওই যে চিনছেন নিনারে, খুব ভালো মানুষ। আজকে যখন আসছিলাম তখন জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার আম্মুকে দেখলে চিনতে পারবা, বলতেছিল যে আমার আম্মুর চেহারা এখন আমার চোখে ভাসে। হ্যাঁ দেখে চিনতে পারছে।
ঠিক আছে, চিনতে পারছো। যাক, আলহামদুলিল্লাহ অনেক আপনাদের খুশি আপনারা, কারণ আপনাদের মতো লোক হয় না, ঠিক আছে? কারণ আপনাদের কাছে আজকে আর যেভাবে হোক পাওয়া গেছে, নাহলে এত বছর পরে- আমরা তো আশা করছি যে না আরো যদি আগে যদি হয় যদি বলতে পারতাম বা এর ঠিকানাটা যদি জানতাম তাহলে আমি যখন ওখানে ওনাকে ফোন দিছিলাম উনি তো মানে নানি কেমন আছো? হ্যালো হ্যালো নানি সালাম আলাইকুম। নানি বাবা তুই কেমন আছো? নানি ভালো আছো নি? নানু নানি তো লাইলা লাগে আমার লাগে লাইলা করে নানু লাইলা লাগে আমার লাগে তোমার বাড়ির মানুষ লোকরা দেখো আমি ঢাকায় যে আপনি নদীপাড়া আছেন আমাদের বাসা তো খারাপ লাগতেছে না 27 বছর পরে? যোগাযোগ তো থাকবেই। ভালো লাগছে অনেক ভালো লাগতেছে, কারণ আপনি ইয়েতে নানু ভালো আছো নি? আর কি বলে আরে ভাই, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল জব। হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ, আমি আসমার ব্যাপারে কি কিছু করতে পারছি আমরা? জি, এখন জি, কোনো ইনশাআল্লাহ, আছে গুড নিউজ আছে? Success। না না বলেন না, এখনো তো কিছু জানি না আমি। সাকসেস তো বলে দিতেছেন, আমি কিছু জানি না এখন পর্যন্ত। আগে কথা বলি, তারপরে বলতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ। আসমার ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করতেছি কি করা যায়। ওকে হ্যাঁ হ্যাঁ আমি করছি আমি হচ্ছে গিয়ে সেই জায়গা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি ভিতরে যাই শেষ করেছি। থ্যাংক ইউ সো মাচ। ফর্মালিটিস যেগুলো আছে শেষ করো।